একটা কথা কেউ শোনে না। যেমন বাবা, তার তেমন মেয়ে। না নিজে শান্তি পাবে, না আমায় শান্তি দেবে। দেখুন না ইন্সপেক্টর, আমি তো কিছুতেই বোঝাতে পারছি না, সারাক্ষণ কেমন মুখটা ভার করে রাখে। না আন্টি, আসলে সেদিন ওনারা চলে যাবার পর তো আর কোনো খবরই এলো না, তাই আমার ভীষণ চিন্তা হচ্ছে। প্লিজ, আপনাদের কাছে আমার অনুরোধ, আমার কাছে কিছু লুকোবেন না। আসলে এর মধ্যে অনেক ঘটনা ঘটে গেছে। ঘটনা? কি ঘটনা? মিস্টার রয় আত্মহত্যা করেছেন। ওই সুদক্ষিণা সেনের জন্য আজ ওর এই অবস্থা। কাবেরীর ঘাড়ে বন্দুক রেখে নাম কামাতে চাইছে। আমার কাবেরীর কিছু হলে ওরা কি কাবেরীকে ফিরিয়ে দিতে পারবে? শত কষ্ট হলেও কাবেরী আমাদের জানাবে না। মিস্টার রয় আত্মহত্যা করেছেন? কেন? কারণ উনি অনেকের কাছে কনফেস করেছেন যে কালী পুজোর রাতে আপনাকে খুন করবার জন্য লোক পাঠিয়েছিলেন উনি, কিন্তু সেই লোক ভুল করে পায়েলকে খুন করেছে। আর ওনার ওই কনফেশনটা আমরা রেকর্ডও করে রেখেছিলাম। হ্যাঁ, ঘটনাটা যদিও খুব দুঃখের, কিন্তু একটা ভালো দিকও আছে। অদিতি, আপনাকে কিন্তু একবার কোর্টে যেতে হবে। কেন? না না, ভয় পাবার কোনো কারণ নেই। আপনাকে কোর্ট পেপারে সাইন করে এই কেস থেকে রিলিজ পেতে হবে। এক্স্যাক্টলি। আমার শুনে খুব আনন্দ হচ্ছে। হ্যাঁ, আমি যে খুনি নই এটা প্রমাণ হয়ে গেছে। কি ব্যাপার, কি হয়েছে? না না বড়দা, সেরকম কিছু না। ওই বৌদির শরীরটা একটু খারাপ লাগছিল, পড়ে যাচ্ছিল। সেই নিশা ফোন করে ডাক্তারবাবুকে ডেকে আনলো। কি হয়েছে কি প্রতিমার? কোনো ব্যাপার নিয়ে খুব চিন্তা করছিলেন উনি, অতিরিক্ত টেনশনের ফলেই এটা হয়েছে। মানে এমনি ভয়ের কিছু নেই তো? না না, ভয়ের কিছু নেই, তবে ওষুধগুলো ঠিক মতো খাওয়ান, ঠিক হয়ে যাবে। ডাক্তারবাবু, দিদিভাই সব খাবারই খেতে পারবেন তো? হ্যাঁ, সবই পারবে, তবে দেখবেন খাবার যেন হেলদি আর লাইট হয়। আর হ্যাঁ, কালকে সকালে আমাকে ফোন করে জানাবেন পেশেন্ট কেমন আছে। ঠিক আছে, আমি আজকে চলি। আচ্ছা আচ্ছা অনিক, কাবেরী কেমন আছে? তুমি একদম চিন্তা করো না শান্ত, কাবেরী একদম ঠিক আছে। কিন্তু কিন্তু মেজমা কাবেরীর জন্য একদম ভালো নেই। আচ্ছা বাই দ্য ওয়ে, ডাক্তার কি বলছেন তোমার বৌদির সম্বন্ধে? না, ঠিকই, কিছুই সেরকম না। বলছে কাবেরীকে কাছে পেলে ঠিক হয়ে যাবে, কিন্তু মনে হয় না তাতে কোনো লাভ হবে। শান্ত, একটা উপায় কিন্তু আছে। কি উপায়? আচ্ছা তুমি কি জানো অদিতি আর 2-1 দিনের মধ্যেই ছাড়া পেয়ে যাবে? কই না তো, কেন? আসল খুনি কি ধরা পড়েছে নাকি? ধরা পড়ে গেছে। কে, তোমার মেজমা? না, তাহলে? পায়েলের বাবা, আমার শ্বশুর মশাই মিস্টার রয়। দেখুন, গাঙ্গুলি বাড়ির সমস্ত খবরাখবর বার করার জন্য আমরা যেমন কাবেরীকে অদিতি সাজিয়ে গাঙ্গুলি বাড়িতে পাঠিয়েছি, আমি ভাবছিলাম যে ঠিক সেই রকম ভাবে যদি মাসিমাকে সুস্থ করে তোলার জন্য আমরা অদিতিকে কাবেরী সাজিয়ে ব্যানার্জি বাড়িতে পাঠাই, তাহলে? অসম্ভব, এটা কিভাবে হয়? মাসিমা ঠিক বুঝতে পারবেন আমি কাবেরী নই, আমি অদিতি। না না না, আমার মনে হয় যে অদিতি আপনি কোথাও একটা ভুল করছেন। দেখুন, বৌদি এখন অসুস্থ, আমার মনে হয় বৌদি আপনাকে চিনতে পারবে। তবু এছাড়া কোনো উপায় নেই অদিতি। তুমি গাঙ্গুলি পরিবারের বউ, তোমার হাতে কিন্তু অনেক দায়িত্ব। মাসিমাকে কিন্তু তোমাকে সুস্থ করে তুলতেই হবে। বেশ, গাঙ্গুলি বাড়ির বড় বউ হিসেবে আমি কথা দিচ্ছি, কাবেরীর মাকে আমি সুস্থ করে তুলব।